আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আরশি ব্লগ এন্ড কুক চ্যানেলে নতুন আরেকটি ছোট ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আসলে ইদানিং দেখছি আ সবাই নাস্তার ভিডিওগুলো খুব পছন্দ করছেন। এইজন্য ভাবলাম আসলে খাবার তো সবাই খায়, প্রতিদিনই খায়। আহ যখনই হাতের কাছে যতটুকু যেটা থাকে আজকেও একটা রেসিপি নিয়ে আসলাম যে ঘরে ডিম ছিল না, ডিম ছাড়াই কিভাবে মধুপুলি বানিয়েছি। আ ছোট করে সেটাই দেখাচ্ছি আপনাদের। I hope ভালো লাগবে। আসলে অনেকেই বলে, "তুমি তো দামি, দামি খাবার খাও।" আ বানাতে জানলে কিন্তু আ সস্তায়ও কিন্তু ভালো খাবার খাওয়া যায়। যারা বলে তারা কিন্তু আরো আমাদের থেকে সচরাচর দেখা যায় বেশিই খায়। যারা বেশি খায় আসলে তারাই বলে। আ দেখা যায় রেস্টুরেন্টে তো যাওয়া হয় না বা কোথাও বেরোচ্ছিও না অসুস্থ শরীর নিয়ে। তো কি আর করার? কেউ তো বানিয়ে খাওয়াবে না, দায়িত্ব নিবে না। নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। নিজে না খেলে কেউ বলবে না, খাচ্ছ না কেন? বা ভালো খাবার খেয়েছো কতদিন হয়েছে? কেউ তো খবর নিবে না। তো ট্রাই করি নিজের মন মতো নিজের কি খেতে ইচ্ছে করে আ নিজের ভালো লাগার দায়িত্বটুকু নিজের উপর নেওয়ার। কারোর উপর কোনো অভিযোগ না রেখে নিজের জীবনকে নিজে যতটুকু এনজয় করা যায় আ ততটুকুতেই চলি এই আরকি। তারপরও আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। তো দেখা যাচ্ছে বেবিরাও থাকে আশেপাশে ওরা খুব এনজয় করে। আ দেখে আ এই তো নাস্তাগুলো আমি যেহেতু একটু ভারী করে বানিয়েছি, তাই একটু সময় নিয়ে ভেজে নিচ্ছিলাম। তো ওইটা দেখাতে গেলে তো অনেক সময় লাগে নাস্তাগুলোর কালার আসতে। তো আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে করে আপনাদের বোর না লাগে। আপনারাও এভাবে বানিয়ে চায়ের সাথে খেতে পারেন যাতে অসুস্থ শরীর নিয়ে আসলে রুটি বেলাবেলির ঝামেলা এড়ানোর চেষ্টা করি। আ যতটুকু না হলে নয় যেহেতু বেবিদের ঘর, ওরা কিছু খেতে চায়। যেহেতু ভাত দেরিতে খাওয়া হয় এই আরকি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। এ পর্যন্ত ভিডিওটুকু যারা কন্টিনিউ করছেন, আমি জানি আমার আপি ভাইয়াদের এই ধরনের নাস্তার ভিডিওগুলো অনেক ভালো লাগে। ইদানিং অনেক সাড়া পাচ্ছি। তো সবাই একটু আ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে আমি আপনাদের সুন্দর, সুন্দর ভিডিও আরো উপহার দিতে পারি। অবশ্যই পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। এই তো দেখেন নাস্তাগুলো আসলেই দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো গরম, গরম আপনাদেরকে ভেঙেও দেখাতে পারছি না। আমি ধরতে পারছি না ঠিক আছে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে ছবি তোলার আগেই খাওয়া শেষ মুহূর্তেই। তো আর তেমনভাবে ছবি তোলা হচ্ছিল না। কারণ ওরা খাওয়ার জন্য অস্থির। আশেপাশেই থাকে যেহেতু আগে থেকে প্রিপেয়ার করে রাখি না। আসলে ২-১ টা ফ্রোজেন করে রেখেছি যাতে পরবর্তীতে দিতে